তখন ভাই জোর করে কোনো কিছু হয় না। এই বাংলাদেশে মানুষের কথা বললাম, লেখা রাখেন আজকে কয় তারিখ, অগাস্ট মাসের কয় তারিখে ভিডিওটা আমি করতেছি, 30 তারিখে নাকি, অগাস্ট মাসের 30 তারিখে এই আমেরিকার সময় সকাল 10টা বাজে ভিডিওটা আমি করতেছি। আপনার কাগজে কলমে লেখা রাখেন, যদি এই অবস্থা চলতে থাকে, এই ধরনের উচ্ছৃঙ্খলভাবে যদি দেশ চলতে থাকে, চুরি, বদমাশি, লুটপাট, হাহাকার, বুঝছেন, বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার চরম অবনতি, বিধ্বস্ত অবস্থা, এইভাবে যদি চলতে থাকে, এই বাংলাদেশের মানুষকে পায়ে ধরে গিয়া নয়াদিল্লি থেকে পায়ে ধরে গিয়া এই আপাকে নিয়ে আসবে, যদি আপা ততদিন পর্যন্ত বেঁচে থাকে। এই বইলে রাখলাম, কাগজে লিখে রাখেন, বুঝছেন। তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহ সাহেব তো এইগুলোই লিখছে আর কি, তো জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য। তো করেন জাতীয় পার্টি নিষিদ্ধ করলেই বা কী হবে, বুঝছেন। আপনারাই থাকবেন, করেন, নির্বাচন করেন, আসেন, দেশ চালান, ভালো, দোয়া করি আপনাদের জন্য। আসেন দেশ চালান, আল্লাহ আপনাদের উপর রহমত দান করুক, সৎভাবে নিয়তটা ঠিক রেখেন, দেশ চালান, ভয়ের কোনো কিছু নয়, আওয়ামী লীগ আসবে না। আপনারা যতদিন পর্যন্ত ভালো থাকবেন, সভ্য এবং সুন্দরভাবে দেশ চালাবেন, ভয়ের কোনো কারণ নেই। আওয়ামী লীগকে মানুষ, বাংলাদেশের মানুষ মানে এমনিতে আসতে দেবেন, আর আওয়ামী লীগ আসতে পারবে না, কারণ আওয়ামী লীগকে ভুলে যাবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালো কাজকর্ম দেখা। কিন্তু আপনারা যতদিন পর্যন্ত বদমাইশি করতে থাকবেন, আর একের পর এক রেকর্ড করে যেতে থাকবেন চুরি বদমাইশি, তখন ভাই আপা ইজ কামিং ব্যাক, আপা উইল কাম ব্যাক, দেন কি রাব্বা জাতীয় পার্টি নিষিদ্ধ কইরা হ্যারে নিষিদ্ধ কইরা বলছেন কোনো কাম হবে না, আপা ঠিকই আসবে, একেবারে রাব্বা করে দিয়ে বলছেন। নৌকা গেছে যে পথে জাতীয় পার্টি যাবে সেই পথে, নৌকা গেছে যে পথে জাপা মানে কি জাতীয় পার্টি যাবে সেই পথে। তো এই স্লোগান গতকাল থেকে ঢাকা শহরের আশেপাশে নানান জায়গায় মানুষ চিল্লাচিল্লি করতেছে, ঝটিকা মিছিল বের করতেছে। ইভেন শুধু তাই না, বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেখানে জাতীয় পার্টির অফিস ছিল, তো দেখলাম সেখানে তারা অগ্নিসংযোগ মানে জ্বালাও পোড়াও, অফিস পুরে দেওয়া, ব্যানার ট্যানার নামানো। সেখানে আবার দেখলাম আমাদের এরশাদ চাচার ছবিও। তো এরশাদ চাচার ছবি যখন নামে তারা পাড়াচ্ছিল এবং মানে পাও দিয়া ঠ্যাং দিয়ে আর কি পাড়াচ্ছিল, তো তারপরে আবার তার ছবিতে আগুন লাগাচ্ছিল, মানে ওই পোস্টার টোস্টার আগুন লাগাচ্ছিল, মানে লাগান, জাতীয় পার্টির পোস্টার টোস্টার লাগান। কিন্তু এই এরশাদ চাচার প্রতি আমার একটা সিম্প্যাথি আছে, বুঝছেন, কি জানি না আসলে কি জানো, কারণ এরশাদ চাচা যে আমলে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, সে আমলে আমি অনেক ছোট, বুঝছেন, আমার ভোটের বয়স হয়নি, অনেক ছোট ছিলাম। তো যতদূর শুনছি, যতদূর দেখি বা যতদূর বুঝি, সেই সময়টা কেন জানি ভালোই ছিল বর্তমান সময়ের তুলনায়। তো যার ফলে এই চাচা যত অপরাধ করুক, এই চাচা, তো তার প্রতি আবার একটা সফট কর্নার রয়েই গিয়েছে। তো যখন দেখলাম তার ছবিকে আপনারা পাড়াচ্ছেন, আগুনে পুড়াইতেছেন, একটু খারাপই লাগলো। তো যাই হোক, আজকের ভিডিও যে মূল প্রসঙ্গ সেটা হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এখন তো দেখলাম সরকার থেকে নিয়ে শুরু করে ছোট বড় অনেক দল আছে, তো তারা একই কথা বলতেছে যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে ওইভাবে নিষিদ্ধ করতে হবে। তো কেন নিষিদ্ধ করতে হবে, মূল সমস্যাটা যেখানে হয়েছে গিয়ে সেখানে হইলো এই এনসিপি পার্টির যে সিপাহ সালার বলতে পারেন, বাংলাদেশের পরবর্তী যদি এনসিপি কোনো কারণে ক্ষমতায় আসে, তাহলে এই হাসনাত আব্দুল্লাহ সমত বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। যদি প্রধানমন্ত্রীর পদে যদি ধাক্কাধাক্কিতে না টিকে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী, আর মানে প্রধানমন্ত্রীর পর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা কিন্তু সবচেয়ে প্রতাপশালী। তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও যদি ধাক্কাধাক্কিতে না টিকতে পারে, তাহলে কি তারপরে পজিশন কি, তাহলে মানে নৌকা মন্ত্রী নাকি, ওই যে নৌ পরিবহন মন্ত্রী ছিল একটা, মানে তারপরে নৌকা মন্ত্রী হতেও পারে। তো হাসনাত আব্দুল্লাহ সাহেব একটা পোস্ট দিয়েছেন, এখন আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি তার এক্স্যাক্টলি 21 ঘন্টা আগে। তো সেখানে লিখেছেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি 1 মার্চ প্রকাশ করে দিই, অর্থাৎ আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক, এবং তারা একটা প্ল্যান করছে। সেই প্ল্যান কেমনি কীভাবে কী করছে তা তো আমি যাই না, এগুলো সরাসরি সে বলেনি, সে বলছে 1 মার্চ সে সেটা প্রকাশ করে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ সেটা প্রকাশ করে দিয়েছে যে হে সবাই সাবধান হও, আপা ইজ কামিং ব্যাক। আর আপা যদি কামিং ব্যাক করে, হাম তো লট গায়া, হাম সব জো হে লট গায়া, বুঝছেন, যদি আপা ব্যাক করে,
রাব্বা রাব্বা করে দেবো। আমি বলি না আপা ব্যাক করলে রাব্বা রাব্বা করে দেবো, আপা এগুলো সহ্য করবে না, বুঝছেন, আপা এগুলো সহ্য করবে না। তো সে কি করছে, যে আপা আসার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বলে সে ফাঁস করে দিছে। 11 মার্চ কীভাবে ফাঁস করেছে আমরা জানি না, এটা আপনারা হাসনাত আবদুল্লাহকে জিজ্ঞেস করেন। তো সে মানে প্রকাশ করে দিয়েছে, প্রকাশ করার পর সেই প্ল্যানটাও নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক, দিস প্ল্যান হ্যাজ বিন ফেইল্ড। এটা ফেইল্ড হয়ে গেছে, আওয়ামী লীগের আসতে পারেনি, সে বলছে এটা ফেল করে দিছে। তারপর লেগেছে সেই একই গ্রুপ, মানে এখন কোন গ্রুপের কথা বলছে কে জানে, সে একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। তো আওয়ামী লীগের ফিরে আসার জন্য এখন তারা বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, এই জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগে যে আসার কথাটা আমরা শুনতেছি, আওয়ামী লীগের 3 মাসও যায়নি, 90 দিনও যায়নি, বুঝছেন। আগস্ট মাসের আন্দোলনের 90 দিনও যায়নি, 3 মাসের মধ্যেই কিন্তু সবাই বলা বলি শুরু করছে। তো যেভাবে ইউনূস সরকার একের পর এক ফেল মারতেছে, কোন দিন জানে আওয়ামী লীগ আইসা পড়ে, ইভেন আপা নিজেও বলছে আপা যে কোনো সময় বর্ডার ওই পারে আছে, বেশি দূরে নেয়, টুস করে ঢুকে যাবে। শুনছেন তো আপনি এগুলো। তো এখন খেয়াল করে দেন, তো এই 3 মাস পর থেকেই কিন্তু এটা আলোচনা শুরু হয়ে গেছে। তো এখন আওয়ামী লীগ আসার জন্য যে বিভিন্ন লোকের উপরে বলে ভর করতেছে, তো এর আগে কার উপরে ভর করছে, যেটা সে 11 মার্চে ফাঁস করে দিয়েছে সেটা আমি জানি না। তো এখন বলে ভর করছে হলো জাতীয় পার্টির উপর, এবং জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এখন আমার কথা হলো, ভাই সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, গত বছর জুলাই আগস্টের বিপ্লবের পর যখন আওয়ামী লীগ সরকার চলে যায়, তার নেতা মন্ত্রী সাঙ্গপাঙ্গ যা কিছু আছে কেউ বাদ নাই ভাই, পৃথিবীর ইতিহাসের একটা বিরল ঘটনা। যদি কোনো সরকার স্টেপ ডাউন করে তাহলে সে শুধু একাই না, তার 300 মন্ত্রী, উপমন্ত্রী, সচিব, আমলা, পুলিশ থেকে নিয়ে শুরু করে আইজি থেকে নিয়ে শুরু করে, বুঝছেন, এমন কেউ নাই, গ্রামের একজন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত হাজার হাজার লোক পালিয়ে যায়। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ওয়ার্ল্ড গিনিস যে বুকটা বেরোয় না প্রতি বছর, তো তাদের যে প্রতিনিধি এই দক্ষিণ এশিয়াতে রয়েছে, তাদের উচিত বাংলাদেশ সেইটা দেখে যাওয়া, এবং এই ব্যাপারটা পুরো জিনিসটাকে নিয়ে একটা আর্টিকেল লিখে গিনিস ওয়ার্ল্ড বুকে রেখে যাওয়া। কারণ এটা পৃথিবীর বহু মানুষ, বহু দেশ এটা থেকে অনেক কিছু শিখতে পারবে, যে একটা সরকার যদি চলে যায়, সে শুধু একা চলে যায় না, তার দল বল, মন্ত্রী, এমপি, সচিব, উপসচিব থেকে নিয়ে শুরু করে পুলিশের আইজি, জেনারেল যারা আছে, বুঝছেন, সবগুলোর সাথে করে নিয়ে যায়। সেই ঘটনা আমরা দেখলাম সেখানে। তো এখন খেয়াল করে দেখেন, সে আওয়ামী লীগ এখন ব্যাক করবে জাতীয় পার্টির ঘাড়ে ভর করে। আরে ভাই, আওয়ামী লীগের কাছে যে পয়সা আছে, আওয়ামী লীগের কাছে যে ক্ষমতা আছে, আওয়ামী লীগের কাছে যে ব্রেইন আছে, এই জন্য ভাই জাতীয় পার্টি লাগে না। আওয়ামী লীগের ব্যাক করার জন্য জাতীয় পার্টির দরকার নেই, আর কোনো ছোটো মোটো দরকার নেই। আরে ভাই, খোদ যে বিএনপি দলটা আছে বাংলাদেশের বর্তমানে, যারা কিনা এই ইন ফিউ মান্থস দে আর কামিং টু পাওয়ার, এই যে কয়েক মাসের ভিতরে তার পাওয়ার আসতে যাচ্ছে বিএনপি স্বয়ং নিজেই এই আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। আওয়ামী লীগের পুনর্বাসন, এখন এটা বলা তো হ্যাডাম্বার সাহস ছাড়া হাসনাত বদল নাই, এটা তো বলতে পারবে না, এটা তো বলার অবস্থাও নাই, বুঝছেন। তো কাজে ছোটো মোটো দলগুলোরে ধরপাকড় এগুলি শুরু টুরু করে তারা চাইতেছে কোনো মতো এগুলোর রাজনীতি নিষিদ্ধ করার জন্য, যে তারা একটা ভায়োলেন্স গ্রুপ, তারা একটা ভায়োলেন্স পলিটিক্যাল পার্টি। যদি এটা প্রুভ করা যায় তাহলে কী হবে, সরকারের মাধ্যমে, এখন সরকার যেহেতু তারাই চালায়, সরকারের মাধ্যমে সেই দলটাকে নিষিদ্ধ করা যায়। এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তা আওয়ামী লীগের 30% ভোট তো গায়া, বুঝছেন, আওয়ামী লীগের তো কেউ নাই, ইলেকশনও খারাতে পারবে না কেউ, তারপরে নৌকা প্রতীকও নাই। তারপরে জাতীয় পার্টির যে লাঙ্গল আছে, বুঝছেন, লাঙ্গল নাকি নাঙ্গল, আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো জাতীয় পার্টি যেটা আছে, এই নাঙ্গল এটাও যদি না থাকে, তো আরও তো জাতীয় পার্টিরও তো ভোটার আছে, 5% তো আসেই মিনিমাম, ঠিক আছে। তো তাও তো যাবে। তো এখন জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, তো রইল হলো দাঁড়িপাল্লা, আর ওদিকে তো এদের কোনো এখনো প্রতীক তো নাই এনসিপি দলের, আর রইল হলো বিএনপি। তো এখন বুঝেই যেতেছে, মানে যত দল নিষিদ্ধ করবে তত এই এনসিপির জন্য সুবিধা, বিএনপির জন্য সুবিধা, জামায়াতের জন্য সুবিধা। এটা তো ভাই বোঝার জন্য ঘাড়ে দুটা মাথার কোনো প্রয়োজন হয় না। তো এই অবস্থা। তো এখন আওয়ামী লীগ যদি ব্যাক করতে হয়, তো আওয়ামী লীগের ব্যাক করার জন্য অসংখ্য অপশন আছে। আওয়ামী লীগ ব্যাকে, মানে কারোর দলের উপর ভর করে ঘাড়ে চেপে আওয়ামী লীগকে ব্যাক হতে দেবে না। আওয়ামী লীগকে ব্যাক অলরেডি আপনার কি আর বলুন ভাই, খুলে মেরে বলি আমি আপনাদেরকে, আওয়ামী লীগ সরকার যখন চলে গেছে, আওয়ামী লীগের লোকজন অনেক চলে গেছে, কিন্তু একটা জিনিস তো আপনারা জানেন, তাদের ব্যবসা বাণিজ্যগুলো তো রেখে গেছে। আওয়ামী লীগের বড় বড় প্রতাপশালী লোক, যারা কিনা বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, বিভিন্ন বিজনেসের সাথে ইনভলভ ছিল, এই দেশে মিল ফ্যাক্টরি গড়ে তুলেছিলেন, এত বছর ব্যবসা বাণিজ্য করছে, তারা হয়তো বা তাদের যে শীর্ষ প্রধান যারা রয়েছেন, তারা হয়তো দেশ চলে গেছে, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যগুলো রেখে গেছে। আপনি কি জানেন সেই ব্যবসা বাণিজ্যগুলো কে চালায়? এই যে নাবিল গ্রুপ কে চালায়?
এই যে বেক্সিমকো গ্রুপ আছে এটা কে চালায়, শাইন পুকুর আছে এটা কে চালায়, কারা চালায় এটা বুঝছেন, কারা চালায় একবার খোঁজ নিয়ে দেখেন এগুলো কারা চালায়। এরা তো আর চালাইতেছে না, সরকারও এটা চালাইতেছে না, এরাও চালাইতেছে না, এরা তো নাই দেশে বুঝছেন, এরা ধারে কাছেও নাই, সরকারও চালাইতেছে না, চালাইতেছে কে একটু খোঁজ নেন বুঝছেন, একটু খোঁজ নিয়ে গিয়ে দেখবেন চালাইতেছে এগুলো আমরাই ভাগ বাটোরা কইরা এইগুলো এটা আমরা চালাইতেছে। হয়তো বা দেখা যাবে, আমি কারো নাম বলতেছে না, হয়তো বা জামায়াত এর পিছনে দাঁড়িয়ে গেছে এই ব্যবসা বাণিজ্য এখন দেখাশোনা করতেছে, যেটা কি খাদেমের দায়িত্ব, যেটাকে আমরা বলি কি খাদেমের দায়িত্ব পালন করতেছে। হয়তো দেখা গেল বিএনপি শিশু ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছে, খাদেমের দায়িত্ব পালন করতেছে না, ফ্রি না, বহু পয়সার খেলাধুলা এখানে বুঝছেন, বহু পয়সার খেলা এখানে, বহু পয়সার খেলা এখানে। তো এই জন্য আমি বলতেছি আওয়ামী লীগকে যদি ব্যান যদি করতে হয় তাহলে জাতীয় টাটির এগুলো এটার ঘাড়ের উপর ভর করার দরকার নেই। কারণ যেভাবে যে বিশৃঙ্খল আর উচ্ছৃঙ্খল অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে আর যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, ভাই আওয়ামী লীগের ওই আইতে হইব না, বাংলাদেশের মানুষই গিয়া পায়ে ধইরা, আমি তো বইলে রাখলাম রেখে রাখেন, আমি কিন্তু জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ কিছুই করি না বুঝছেন, আম জনতা অবস্থা যেটা দেখতেছি, যদি আপনারা ভালো করেন, ভালো কাজ করেন, আওয়ামী লীগের চেয়ে অনেক ভালো কাজ করেন, অনেক ভালো কাজ করেন, দেশ থেকে আপনারা দুর্নীতি চুরি বদমাইশি এগুলো দূর করেন, শান্তি শৃঙ্খলা আনেন, লেখাপড়া ডেভেলপ করেন, যা কিছু করেন, কিন্তু খুব ভালো কিছু যদি করেন তো মানুষ দিল থেকে বুঝছেন, দিল থেকে আওয়ামী লীগকে এমনি ভুলে যাব, মন থেকে এমনি ভুলে যায়, এরকম হয়েছেও পৃথিবীর ইতিহাসে এরকম বহুত ঘটনা ঘটছে। তো কাজে আপনাদেরকে জোর করে নিষিদ্ধ করতে হবে না, জোর করে তাকে ভুলাই দেবে না বুঝছেন, এমনি মানুষ ভুলে যাবে, কারণ আপনাদের ভালো কাজ দেখা। কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত আকাম কুকাম লুটপাট দুর্নীতি এমন চরমভাবে করতে থাকবেন এবং একের পর এক রেকর্ড করতে থাকবেন, তখন ভাই জোর করে কোনো কিছু হয় না। এই বাংলাদেশে মানুষের কথা বললাম, লেখা রাখেন আজকে কয় তারিখ, অগস্ট মাসের কয় তারিখে ভিডিওটা আমি করতেছি, 30 তারিখে নাকি, অগস্ট মাসের 30 তারিখে এই যে আমেরিকার সময় সকাল 10টা বাজে ভিডিওটা আমি করতেছি, আপনার কাগজে কলমে লেখা রাখেন। যদি এই অবস্থা চলতে থাকে, এই ধরনের উচ্ছৃঙ্খলভাবে যদি দেশ চলতে থাকে, চুরি বদমাশি লুটপাট হাহাকার বুঝছেন, বিশৃঙ্খলা আইন শৃঙ্খলার চরম অবনতি বিধ্বস্ত অবস্থা এইভাবে যদি চলতে থাকে, এই বাংলাদেশের মানুষকে পায়ে ধরে গিয়া নয়াদিল্লি থেকে পায়ে ধরে গিয়া এই আপাকে নিয়ে আসবে, যদি আপা ততদিন পর্যন্ত বেঁচে থাকে। এই বইলে রাখলাম, কাগজে লিখে রাখেন বুঝছেন। তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহ সাহেব তো এইগুলোই লিখছে আর কি, তো জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য তো করেন, জাতীয় পার্টি নিষিদ্ধ করলেই বা কী হবে বুঝছেন, আপনারাই থাকবেন, করেন, নির্বাচন করেন, আসেন, দেশ চালান, ভালো দোয়া করি আপনাদের জন্য, আসেন দেশ চালান, আল্লাহ আপনাদের উপর রহমত দান করুক, সৎভাবে নিয়তটা ঠিক রেখেন, দেশ চালান, ভয়ের কোনো কিছু নয়, আওয়ামী লীগ আসবে না। আপনারা যতদিন পর্যন্ত ভালো থাকবেন, সভ্য এবং সুন্দরভাবে দেশ চালাবেন, ভয়ের কোনো কারণ নেই। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ মানে এমনিতে আসতে দেবেন, আর আওয়ামী লীগ আসতে পারবে না, কারণ আওয়ামী লীগকে ভুলে যাবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালো কাজকর্ম দেখা। কিন্তু আপনারা যতদিন পর্যন্ত বদমাইশি করতে থাকবেন আর একের পর এক রেকর্ড করে যেতে থাকবেন চুরি বদমাইশি, তখন ভাই আপা ইজ কামিং ব্যাক, আপা উইল কাম ব্যাক, দেন কি রাব্বা জাতীয় পার্টি নিষিদ্ধ কইরা হ্যারে নিষিদ্ধ কইরা বলছেন কোনো কাম হবে না, আপা ঠিকই আসবে, একেবারে রাব্বা করে দিয়ে বলছেন। কথাটা বলে রাখলাম, কাগজে লেখা রাখে। তো কাজে তোমরা যারা নেক্সট ক্ষমতায় আইবা বুঝছো, করো জাতীয় পার্টি নিষিদ্ধ করো। একজন তো আইসিইউতে আছে এবং আইসিইউতে পাঠাইছে, কি নাম পড়ছিল জাতীয় পার্টি, তো ভালো কথা, দুজনে মারপিট করছে, একজন আইসিইউতে গেছে, জাতীয় পার্টি নিষিদ্ধ করবো তো করো, ভালো কথা। কিন্তু ভাই বলে রাখলাম, দেশটা ঠিকঠাক মতো চালাও, আল্লাহর উপর বুঝছো, উপরে এক আল্লাহ আছে, ভয় পেও, আর কিছু বলার নাই। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।